মুহাম্মদ ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, খলিফা শব্দের অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত হওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছেন যে আমি তোমাদেরকে ছাড়াও এমন খলিফা পৃথিবীতে সৃষ্টি করতে যাচ্ছি যারা যুগ যুগ ধরে বংশানুক্রমে একে অপরের স্থলাভিষিক্ত হবে। তাহলে খলিফা শব্দের একটি অর্থ হলো স্থলাভিষিক্ত হওয়া, একজনের জায়গায় আরেকজন স্থলাভিষিক্ত হওয়া। আল্লাহ তাআলা বলছেন আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি যারা যুগের পর যুগ, কালের পর কাল, সময়ের পরিক্রমায় একে অপরের স্থলাভিষিক্ত হবে। আবার মুহাম্মদ ইবনু জারির আত-তাবারি তিনি বলছেন এখানে খলিফা শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার এমন প্রতিনিধি যারা পৃথিবীতে এসে আল্লাহর নির্দেশের বাস্তবায়ন ঘটাবে। খলিফা কখনো মালিক হতে পারে না, বরং খলিফা মালিকের আদেশের বাস্তবায়ন ঘটায়। আল্লাহ তাআলা এখানে মানুষকে খলিফা বলে সম্বোধন করেছেন যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সাথে এই আলোচনা করলেন, ফেরেশতারা তখন বলল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা তখন বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি দুনিয়াতে এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যারা সেখানে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা ঘটাবে, বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে? এখন প্রশ্ন হতে পারে মানুষকে সৃষ্টি করার আগেই ফেরেশতা কেমনে টের পেল যে মানুষ দুনিয়াতে এসে ফাসাদ করবে, বিশৃঙ্খলা ঘটাবে, রক্তপাত করবে, মারামারি করবে, বিশৃঙ্খলা ঘটাবে? মানুষকে সৃষ্টি করার আগেই ফেরেশতা এটা বুঝলো কিভাবে, টের পেল?